নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ মিত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজেদের জীবনে হওয়া নানান দুঃখ কষ্ট থেকে কিন্তু নিজেদের জীবনকে সুখে রাখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে আমরা কখনো না কখনো এমন কোনো পরিস্থিতিতে নিজেদেরকে অনুভব করি, অর্থাৎ এমন কোনো পরিস্থিতির মধ্যে আমরা ফেঁসে যাই যখন সেই পরিস্থিতির মধ্যে থেকে আমাদের এটা অনুভব হয় যে জীবনে আরও অনেক কিছু করার বাকি ছিল কিংবা জীবনে আরও অনেক কিছু করতে হতো। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিংবা আপনি নিজের জীবনে আরও অনেক কিছু করতে পারতেন কিন্তু করতে পারছেন না। কারণ কি? কারণ আপনার চারিপাশে থাকা মানুষের কথা চিন্তা করে, আপনার পাশে আপনার আশেপাশে থাকা সেই সকল মানুষের কথা চিন্তা করে, সেই ব্যক্তিরা আপনার সম্বন্ধে কী ভাববে, কী চিন্তা ভাবনা রাখবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি সেই সব চিন্তা ভাবনা করে কিন্তু নিজের জীবনে সেই সকল কর্ম কিন্তু করতে পারছেন না। যেই কর্ম অর্থাৎ যে কাজগুলো করলে আপনার জীবনে অনেক অনেক বেশি উন্নতি হতো এবং আপনি সেই কঠিন পরিস্থিতির মধ্যে জীবনে হয়তো কখনোই আপনাকে পড়তে হতো না। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু আপনি সেই পরিস্থিতির মধ্যে পড়েছেন কারণ আপনি সেই সকল মানুষের কথা চিন্তা করে সেই সমস্ত কর্মকে অবজ্ঞা করেছেন, যে সকল কর্ম আপনি করতে ভালোবাসতেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একবার চিন্তা করুন আপনি যখন বিপদে পড়েছেন কিংবা জীবনের সেই কঠিন মুহূর্তে আপনি যখন নিজেকে সম্পূর্ণরূপে একা পেয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি একবার চিন্তা করুন জীবনে সেই কঠিন পরিস্থিতিতে নিজেকে যখন সম্পূর্ণরূপে একা দেখতে পেয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন আপনি সেই সব ব্যক্তিকে কি আপনি আপনার নিজের পাশে পেয়েছেন, যেই সব ব্যক্তির কথা চিন্তা করে আপনি আপনার কর্ম করা থেকে নিজেকে বিরত রাখছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের কর্ম করে যান। কে কি ভাবছে না কে কি ভাববে তা কিন্তু কখনোই চিন্তা করবেন না। লোকের কথা ভাবলে বা কোনো ব্যক্তি বা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা চিন্তা করলে সেই সকল কর্ম থেকে নিজেকে কিন্তু বঞ্চিত রাখবেন না, যেই সকল কর্মের মাধ্যমে আপনার নিজের আত্মবিকাশ এবং নিজের আত্মচেতনা জাগ্রত হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের যতই কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি আসুক না কেন, জীবনে যতই কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি আসুক না কেন শক্ত হয়ে উঠে দাঁড়াবেন এবং সেই সব ব্যক্তির কথা কখনোই চিন্তা করবে না যে সকল ব্যক্তি আপনার পাশে কখনোই ছিল না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মোহ যা অত্যন্ত ক্ষতিকর হতে পারে প্রত্যেকটি মানুষের জীবনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কেন এই কথা বলেছেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মোহ যা সন্তান এবং মাতা পিতার মধ্যে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি মাতা পিতা তার সন্তানকে কিন্তু খুবই ভালোবাসে এবং খুবই আগলে রাখে তার সন্তানের সমস্ত গুরুত্ব বা সমস্ত
চাহিদাগুলো কিন্তু তার মাতা পিতা পূরণ করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সন্তানকে এতটাই ভালোবাসে যে সন্তানকে সেই মোহর বন্ধন থেকে কিন্তু ছাড়তেই পারে না, সেই সন্তানকে কখনোই নিজের থেকে আলাদা করতে পারে না সেই সকল মাতা পিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর ফলে কিন্তু মাতা পিতা নিজের সন্তানের কিন্তু না চাইতেই ক্ষতি করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কেন এইরূপ কথা বলেছেন জানেন? ভগবান বোঝাতে চেয়েছেন যে আগেকার দিনে যখন সন্তানকে কিন্তু শিক্ষা লাভের জন্য তার মাতা পিতা কিন্তু নিজেদের থেকে দূরে, অনেক দূরে গুরুকুলে কিন্তু পাঠাতো এবং সেখানে কিন্তু সেই সন্তানদের পড়াশোনা, লালন পালন কিন্তু তৈরি হতো। সেই সন্তান কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠত এবং সেই গুরুর দ্বারা শিক্ষা গ্রহণ করে সেই সন্তান নিজের জীবনে কিন্তু অনেক উন্নতি সাধনও করতে পারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি নিজের সন্তানের উন্নতি চান বা নিজের সন্তানের ভবিষ্যৎ উন্নত করতে চান তাহলে নিজের থেকে দূরত্ব বজায় রাখবেন, সন্তানকে মোহের বন্ধনে কিন্তু বাঁধবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সন্তানকে কিন্তু সমস্ত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকুন, এতে নিজের সন্তানের দায়িত্ব এবং নিজের সন্তানের কিন্তু জ্ঞান বৃদ্ধি পাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে মাতা পিতা হিসাবে সন্তানকে ভালোবাসবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি নিজের সন্তানকে কিন্তু জীবনের সমস্ত দিক অর্থাৎ জীবনের সমস্ত ঘটনার সাথে কিন্তু সাক্ষাৎ করাও কিন্তু মাতা পিতা হিসাবে এটা তাদের কর্তব্যের মধ্যেই পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদমই ভুলবেন না এবং নিজের সন্তানকে কিন্তু মোহের বন্ধন থেকে কিন্তু মুক্ত করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কখনো কখনো কিন্তু মানুষ নিজেকে কিন্তু খুবই শক্তিশালী মনে করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ নিজেকে কিন্তু জ্ঞানী মনে করে থাকেন, অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু নিজেকে মহাজ্ঞানী মনে করে থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমনটা অনুভব করা কিন্তু ভুল নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কেন বলেছেন যে ভুল কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন মানুষ নিজেকে জ্ঞানী ভাবতে শুরু করে থাকে তাহলে তা কিন্তু সুন্দর, তাহলে তা কিন্তু মানুষের জীবনে আত্মচেতনা, আত্মকেন্দ্রিক মানুষের কিন্তু বিকাশ ঘটে এবং সেই ব্যক্তি কিন্তু রাম হয়ে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, রামচন্দ্র কে ছিলেন? রামচন্দ্র ছিলেন দশরথ পুত্র রামচন্দ্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, রামচন্দ্র যিনি কিনা সমুদ্রের মধ্যে সেতু বন্ধন করেছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, রামচন্দ্রকে কিন্তু সর্বত্র মানুষ কিন্তু পুজো করে এবং ভগবানের চোখেও দেখে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অন্যদিকে রাবণকে কিন্তু মানুষ দহন করে। কেন রাবণকে দহন করে? কারণ জ্ঞান যখন অহংকারে পরিণত হয়ে যায়, প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই জ্ঞানই যখন অহংকারে পরিণত হয়ে যায় তখন কিন্তু সেই জ্ঞান নিজের সাথে সাথে নিজের সমস্ত কুল, নিজের আশেপাশে সমস্ত ব্যক্তিদের কিন্তু ক্ষতি করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই অহংকার কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু পতনের শীর্ষে নিয়ে আসে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অহংকার করবেন না, নিজের জীবনে যতটাই জ্ঞান থাকুক না কেন সেই জ্ঞানকে সীমিত রাখুন এবং নিজের জ্ঞানকে কিন্তু সকলের সামনে তুলে ধরুন, কিন্তু কখনো জীবনে অহংকার করবেন না। কারণ সদা সর্বদাই মনে রাখবেন যে অহংকার পতনের কারণ।
ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যান এবং কর্ম করে যান, জীবনে সৎকর্ম করে যান এবং জ্ঞানের সঞ্চার করুন নিজের অন্তরে প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং সেই জ্ঞান যা সমাজের বুকে ছড়িয়ে দিন প্রিয় শ্রোতা বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যান এবং রামচন্দ্র হয়ে উঠুন, যাকে সকল ব্যক্তি এবং সকল মানুষ শ্রদ্ধা এবং ভক্তির চোখে দেখে। অন্যদিকে রাবণকে কিন্তু মানুষ দহন করে প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের জীবনে কিন্তু কখনো সেই বিপদ ডেকে আনে। রামচন্দ্র হয়ে উঠুন প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং নিজের আশেপাশে নিজের কুল সকল ব্যক্তিকে কিন্তু গর্বিত করে তুলুন। তাহলে এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের সকল মাতা পিতাদের উদ্দেশ্যে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনারা তো দেখেছেন যে পাখি যা খুবই সাধারণ একটি জীব। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই পাখির থেকে প্রত্যেকটি মানুষকে কিন্তু জীবনের সারমর্ম শিখতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চেয়েছেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে পাখিরা যখন বাচ্চা দেয়, অর্থাৎ ডিম থেকে যখন সেই বাচ্চা বের হয় প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন কিন্তু সেই মাতা পাখিটি কিন্তু সেই পাখির শাবকদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসে এবং তাদের সকল বিপদ আপদ থেকে কিন্তু রক্ষা করে, এবং সকল বিপদ ঝড় ঝাপটা থেকে কিন্তু মাতা পাখিটি কিন্তু তাদের রক্ষা করে। এবং যখন সেই পাখিগুলো একটু একটু বড় হয়ে যায়, যখন তাদের মাতা যখন এটি উপলব্ধি করতে পারে যে তাদের শাবকরা যথেষ্ট বড় হয়ে গেছে, তখন কিন্তু সেই তার মাতা তাদেরকে কিন্তু সেই বাসা থেকে অর্থাৎ পাখির বাসা থেকে কিন্তু সেই শাবকদের তখন কিন্তু তাদের মাথা বের করে দেয় এবং তাদের কিন্তু সমাজের সাথে যুদ্ধ করার জন্য কিন্তু ছেড়ে দেয়, এবং সেই পাখির শাবকরা কিন্তু তখন সমাজের সাথে লড়তে শুরু করে দেয় এবং তারা কিন্তু লড়তে নিজেদেরকে কিন্তু আত্মকেন্দ্রিক এবং আত্মসংরক্ষণ এবং তারা কিন্তু নিজেদেরকে আত্মরক্ষা করাটাও শিখে যায় এবং তারা কিন্তু উঠতেও শিখে যায়। সেই শাবকরা কিন্তু আত্মনির্ভর হয়ে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চেয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে মানুষও কি তার সন্তানের সাথে ঠিক এমন কর্ম করেন? কখনোই নয়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষ কখনোই তার সন্তানকে কিন্তু একা ছেড়ে দিতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের জীবনে অর্থাৎ নিজের সন্তানের জীবনকে যদি সুন্দর করতে চান, নিজের সন্তানের জীবনকে যদি আত্মনির্ভর বানাতে চান, তাহলে আপনি কিন্তু সেই পাখিদের মতন কঠোর হন এবং তাদের সন্তানকে যেমন পাখিরা বাড়ি থেকে বের করে দিয়েছে, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আপনিও আপনার সন্তানকে কিন্তু বের না করে দিলেও আপনি আপনার সন্তানকে চেষ্টা করান এই সমাজের সাথে নিজেকে ওতপ্রোতভাবে মিলিয়ে নিতে এবং এই সমাজ এবং এই সভ্যতার সাথে নিজের সন্তানকে কিন্তু ওতপ্রোতভাবে মিলে করিয়ে দেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের সন্তানের ভবিষ্যতের জন্য, নিজের সন্তানকে আত্মনির্ভর করে তোলার জন্য কিন্তু নিজের সন্তানকে কখনো মোহর বন্ধনে বেঁধে রাখবেন না, তাকে মুক্ত বাতাসে ছেড়ে দিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজেদের সন্তান কি চাইছে তা কিন্তু দেখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সন্তানের ভালোর জন্য মাতা পিতার এটা করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ।
হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আমি পিয়ালি আজকে আপনাদের সাথে সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করলাম। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে আপনারা পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো জানাচ্ছি বিদায়, নমস্কার।